আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আয়ুব খান। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। আজকে 25 দিনের মাথায় 2 ফিট, 2.5 ফিট এবং 3 ফিট উচ্চতা হয়েছে। আমি অনেক কিছু ব্যবহার করছি জমিটা চাষ দিয়ে, যার কারণে খুব দ্রুত বৃদ্ধি পাইতেছে। তো আপনাদের বোঝার সাথে আমি পিকচারটা ব্যবহার করে দেব, আপনারা দেখলে উপকৃত হবেন ভিডিওর শেষে। এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই খুব দ্রুত আপনারা ফলন পাবেন। আমি এখানে যখন জমিটা 2টা চাষ দিছিলাম প্রথম, এরপর 3-4 দিন ফালা রাখছি, পরে 3 নাম্বার চাষ দিছি। চাষ দেওয়ার পরে 130% জমিতে 3 কেজি ম্যাগমা, 3 কেজি গ্রোজিং, 3 কেজি জিঙ্ক সালফেট, 50 কেজি পটাশ, 50 কেজি ড্যাপ এবং 50 কেজি ইউরিয়া সার প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে জমিটা চাষ দিছি। চাষ দিয়ে এভাবে ঘাস চাষ করছি। পাশে 3 ফিট গ্যাপ দিছি, লম্বায় 3 ফিট দিছি, কোথাও পাশে 4 ফিট, কোথাও পাশে 2 ফিট, এভাবে চাষ করছি। মানে পাশে যদি 2 ফিট দিছি তাহলে লম্বায় 4 ফিট দিছি, আবার পাশে 4 ফিট দিলে লম্বায় 2 ফিট দিছি। এক একটা সিরিয়াল এক একভাবে চাষ করছি, যেহেতু আমি কাটিংয়ের জন্য তৈরি করি। তো আপনারা আর কি যারা চাষ করবেন আপনারা 2 ফিট পাশে দিবেন, লম্বায় 1 ফিট পরপর দিবেন। আর ঘাস দ্রুত বৃদ্ধি করার জন্য, দ্রুত ফলন পাওয়ার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেগুলোই আপনাদের সাথে তুলে ধরবো। এরপর অনেকেই বলে, প্রশ্ন করে, ভাই ঘাস চাষ করছে 1 বছর পর নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যে কাজগুলো করবেন, আমি যেভাবে চাষ করছি, একবার চাষ করলে যেটা আমি 8-10 বছর পাই। আমার একটা জমি আছে 19 সালে চাষ করছি, এখনও ফলন হচ্ছে ওখানে একই সমান। তো আপনারা এই সারগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার পরে জমি চাষ দিয়ে ঘাস লাগাবেন। 8 থেকে 10 দিনের মাথায় মাটি টাইনা এরকম উঁচা করে দিবেন। উঁচা করে দিলে হবে কি, খরচটা আপনার লেবার খরচটা একটা সময় কম আসবে, আপনার ফলন দ্রুত বৃদ্ধি পাবে। আমি দেখেন 8 দিনের মাথায় এভাবে টাইনা দিছি মাটি। দেওয়ার পরে জমিতে আবার ঘাসের গোড়ায় 130 শতক জমিতে 1 বস্তা ড্যাপ সার ব্যবহার করছি। শুধু ঘাসের গোড়ায় দিছি, এই মাঝখানে দিছি, যার কারণে আমার এই আগাছা হয় নাই। 8 দিনের মাথায় সার দিয়ে জমিতে আবার পানি দিছি। পানি দিয়ে 24 দিনের মাথায় আবার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করছি। আপনারা জানেন যে ইউরিয়া সারের কাজ হচ্ছে দ্রুত বৃদ্ধি করা, ড্যাপ সারের কাজ হয়েছে ঘাস কালো করা, মোটা করা এবং মাটির উর্বরতা ঠিক রাখা। তো যেহেতু 8 দিনের মাথায় আমি ড্যাপ দিছি, তাই 24 দিনের মাথায় আমি ইউরিয়া সার প্রয়োগ করছি এবং আজকে আবার সেচ দিতেছি। এই সেচ দেওয়ার পরে আবার 8 থেকে 10 দিনের মাথায় তখন ঘাসটা আরও বড় হয়ে যাবে, তখন আবার আপনার গোড়ায়, শুধু গোড়ায় সার দিব। যেহেতু এই 24 দিনের মাথায় আমি ইউরিয়া সার প্রয়োগ করছি, তাই 32 থেকে 40 দিনের মাথায়, 35 দিনের মাথায় আমি আবার আপনার ড্যাপ সার ব্যবহার করব গোড়ায়, এবং 50 দিনের মাথায় আবার আপনারা আমি গ্রোজিং, ম্যাগমা, জিঙ্ক সালফেট এই সারগুলো ব্যবহার করব মাটির উর্বরতা ঠিক রাখার জন্য, ঘাস মোটা তাজা করার জন্য, দ্রুত ফলন বৃদ্ধি করার জন্য। তাহলে হবে কি, এই সারগুলো দেওয়ার পরে আবার গোড়ায় মাটি দেব, যার কারণে আমার সারটা একটু বেশি যায়, ফলনটা দ্রুত আসবে, কিন্তু এই আগাছা হবে না। দেখেন আমার জমি ক্লিন। আজকে 24 দিনের মাথায় আগাছা নাই। আগাছা না থাকার কারণ একটাই, আমি ঘাসের গোড়ায় আপনার সার প্রয়োগ করছি, বাইরে সার প্রয়োগ করি নেই। এই ক্ষেত্রে আমার একটা হাজিরা যায় এই 130% জমিতে একদিনকার সার প্রয়োগ করতে। তো আপনারা যারা সার প্রয়োগ করেন অবশ্যই শুধু ঘাসের গোড়ায় দিবেন, তাহলে আপনাদের আগাছা কম হবে। তা আপনারা তো যেহেতু অবশ্যই দেখা গেছে 1 বিঘা কেউ 10%, কেউ 20% জমি ব্যবহার করেন, চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনারা গোড়ায় সার দিবেন, ড্যাপ সারটা ব্যবহার বেশি করবেন, ইউরিয়া কম করবেন। কারণ ইউরিয়া সারটা আপনার আশপাশে ছড়ায় যায়, ড্যাপ সারটা যেখানে দেয়, যেখানে পড়ে সেখানেই কাজ করে। তো আপনারা যদি এভাবে এই সিস্টেমে ঘাস চাষ করেন তো অবশ্যই দীর্ঘদিন ফলন পাবেন। আর আমি বারবার বলছি, আগেও বলছি, দেখেন আমার এখানে 4 ফিট গ্যাপ। তো আপনার ঘাস কাটার পরে যদি ঘাসের গোড়ায় এভাবে মাটি দেন, তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। আমার শুরুতেই দেখেন এখানে 2টা চারা লাগাইছি, 3টা 6টা, এখানে 6টা হয়েছে, এখানে 4টা 8টা, 14টা চারা হয়েছে 2 পিস চারা থেকে, দেখেন শুরুতেই। তো আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে আপনারা দীর্ঘদিন ফলন পাবেন, সর্বোচ্চ ফলন পাবেন।
আমি এটা কাটার পরে আবার এখানে মাটি দেব, তাতে আমার একটু লেবার কস্ট বেশি যাবে, কিন্তু আমার স্থায়ী সমাধান আসবে। হবে কি, মাটিটা এই মাটি থেকে সমতল থেকে আমার চারার গোড়া 1 ফিট উঁচু হয়ে যাবে। যতবার কাটবো মানে 1 বছরের মধ্যে, যেহেতু বর্ষা আসতে এখনো 9 মাস বাকি আছে, এই 9 মাসের মধ্যে আমি 3 বার এখান থেকে কাটিং সংগ্রহ করবো এবং 3 বার গোড়ায় মাটি দেবো। তাতে আমার এই সমতল মাটি থেকে আমার চারাটা 1 থেকে 1.5 ফিট উচ্চতা হয়ে যাবে, যাতে বর্ষায় পানি জমার কোনো ভয় থাকবে না। এবং ঘাসগুলো কাটার সময় আপনারা যখনই কাটবেন অবশ্যই গোড়ায় কাটবেন, তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ ফলন পাবেন দীর্ঘদিনের জন্য। তো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন এবং আপনাদের পরামর্শগুলো জানাবেন। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান, আল্লাহ হাফেজ।